দিনাজপুরের বিরামপুরে বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার আয়োজনে আজ দলীয় কার্যালয়ে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু লিখিত বক্তব্যে জানান, গত 24 সেপ্টেম্বর দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের প্রতিভা পত্রিকায় নীরব চাঁদাবাজির জন্য দিনাজপুরের বিরামপুরের বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে একটি শিরোনামে আমাকে ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা ও বানোয়ার সংবাদ প্রকাশ করা হয়েছে। বিরামপুরে বিএনপির নেতৃবৃন্দ ও দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল উক্ত পত্রিকার সম্পাদকের সাথে হাত মিলিয়ে ভিত্তিহীন মিথ্যা ও বানোয়ার সংবাদ প্রকাশ করেছে। এহেন হলুদ সাংবাদিকতা পরিহার ও সঠিক তথ্য প্রমাণ ছাড়া মানহানিকর সংবাদ প্রকাশের জন্য সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক জবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নুরা, বিএনপির নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, মুকুন্দপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া শিরন আলম সহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়াহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।